ফুলকপি দিয়ে ঝোল বানানো নিয়ে এসেছি। প্রথমে আর মাছগুলোকে লবণ দিয়ে, হলুদ দিয়ে, সর্ষের তেল দিয়ে, একটু ময়দা দিয়ে আমি 5 মিনিটের মতন মেখে রেখেছিলাম ম্যারিনেট করে। তারপরে একে একে ভেজে নিয়েছি। প্রথম 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, পরে 3 পিস মাছ ভাজছি। মাছগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। কড়া মাছ ভাজা একদমই ভালো লাগে না, মাছের টেস্টটা চলে যায়, যেমন ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। এরপর নিলাম গোটা জিরে, আমি সম্বার দিয়ে দিলাম। তারপর দিচ্ছি কুচো পেঁয়াজ, বড় চামচের 2 চামচের মতন কুচো পেঁয়াজ আমি হাত দিয়েই নিলাম, আমার আন্দাজ মতো। আপনারা আপনাদের আন্দাজ মতন পেঁয়াজ কুচি দিয়ে দেবেন। এরপর দেব একটা টমেটোটাকে আমি আগেই কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এলে তার মধ্যে আমি এই টমেটোগুলোকে দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিচ্ছি আমি এটাতে আদা বাটা। আমি 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি। আমি রান্নায় বাটা মশলাটাই বেশি ব্যবহার করে থাকি, গুঁড়ো মশলা খুবই কম, পারতপক্ষে দেই না। এটা হলো জিরে বাটা 1 চামচ। এরপর দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমি 4 চামচ দিচ্ছি। আপনারা আপনারা স্বাদ মতন দেবেন, যে যেমন ঝাল খান। আমরা ঝালটা একটু ভালোবাসি খেতে, তাই 4 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দেব সামান্য হলুদ, আর মাছের ঝোলটা সামান্য রং আনার জন্য কাশ্মীরি মির্চের গুঁড়ো। তারপর দেব স্বাদ অনুসারে লবণ। এরপর মশলাটাকে কষতে দিয়ে ফুলকপি আর আলু চৌকো করে কেটে আমি লবণ দিয়ে, হলুদ দিয়ে আর গোটা গরম মশলা দিয়ে পাশের ওভেনে ফুটতে বসিয়েছি, যেটা ভিডিও করা হয়নি বলে আমি খুবই দুঃখিত। দেখুন এর মধ্যেই আমার মশলাটা কেমন কষে এসেছে আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোগুলোকে ভালো করে ম্যাশড হয়ে যাচ্ছে দেখে এরপর এর মধ্যে দিয়ে দেব গরম জল। যে যেমন খাবেন সে সেরকমই দেবেন। বেশি ঝোল খেতে চাইলে, পাতলা ঝোল খেতে চাইলে বেশি ঝোল দেবেন, আর কম খেতে চাইলে কম দেবেন। এরপর আমি একে একে আর মাছগুলোকে ফুটন্ত ঝোলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে 6 পিস আর মাছ নিয়েছি। এরপর এর মধ্যে ওই সেদ্ধ করে নেওয়া ফুলকপি আর আলুটা আমি দিতে থাকব। আমি ফুলকপিটা সিদ্ধর পর ভাজি না, ডাইরেক্ট এরকম করেই লবণ, হলুদ আর গরম মশলা দিয়ে সিদ্ধ করে এভাবে ঝোলে দিই। এবার আমি এটাকে হাই ফ্লেমে 15 মিনিটের মতন ফুটতে ছেড়ে দিয়েছিলাম। এবার দেখুন 15 মিনিট পর ঝোলটা হয়ে এলে ওর মধ্যে 2 বড় কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ধনে পাতার গন্ধটা না এই মরশুমে খেতে খুব ভালো লাগে। হালকা হালকা শীতের মধ্যে গরম গরম ধোয়া ওঠা ভাতে ফুলকপি দিয়ে আর মাছ, কাতল মাছ, রুই মাছ বেশ ভালো লাগে। আজ আমি আর মাছটাই বানিয়েছি। দেখুন আমার মাছটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি। আমার মাছটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।